বলো সব কেমন আছো? এখন সদ্য প্রকাশিত মিসলেনিয়াস প্রিলির রেজাল্টের কাট অফ দেখে যারা খুব হতাশ বা যারা খুব বিস্মিত, সারপ্রাইজড অ্যান্ড শকড, তাদের জন্য আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু মিসগাইডেড হয়েছো। তার কারণ আমি বারবার বলে দিয়েছি যে কাট অফ নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা উচিত নয়। যারা করেছিল তারা যে ভুল, সেই এই কাট অফটা বোঝায়। 2 নম্বর আমি কি বলেছিলাম? আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার মান দারুণ রকম ভাবে বেড়ে গেছে, কম্পিটিশনটা ভীষণ পরিমাণে উঠে গেছে উঁচুতে, বিশেষ করে করোনার পর থেকে। এবং এটার প্রমাণ কোথা থেকে পাই? আমরা ডব্লিউবিসিএস কোশ্চেন পরপর 2 বছর 3 বছরের দেখলে বুঝতে পারি। সেই পরিপ্রেক্ষিতে যেখানটায় একটা পরীক্ষা আপাতত সোজা হচ্ছে, মিসলেনিয়াস প্রিলির কথাটা বলছি আমি, তো তার কাট অফ তো অনেকটা উপরে খুব স্বাভাবিক ছিল। আইদার পরীক্ষাটা ভীষণ কঠিন হবে, কাঁদিয়ে দেবে স্টুডেন্টদের, তখন কাট অফটা একটু কমবে, আদারওয়াইজ কাট অফ এরকমই হবে। আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে কাট অফ বা কম্পিটিশন এটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে, সুতরাং প্রস্তুতি এইভাবে নাও। এবং এটার উপরে আমি অনেকগুলো ক্লাসও করেছি। তোমরা যদি কেউ সিরিয়াসলি সিএসডিজি ফলো করে থাকো, তাহলে এটাতে পাও বা না পাও, অর্থাৎ কাট অফটা পার করতে পারো বা না পারো, অবাক হবে না যে কাট অফটা এতটা কেন হলো। তার কারণ আমরা একটুও অবাক নই। এবং ফার্স্ট অফ অল বা বলা যায় তারপরেই আমরা সবচেয়ে আগে ক্লাসে ঢোকার আগে কনগ্রাচুলেশন জানাবো। কনগ্রাচুলেশন টু দোজ ক্যান্ডিডেটস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ভাই বোন, যারা এবারের এই হাই কাট অফটাকে ক্রস করতে পেরেছো। ওকে, আমি তোমাদেরকে এই প্রসঙ্গে একটা ছোট্ট অনুরোধ করবো যে যদি সম্ভব হয়, যদি তোমরা মনে করে থাকো যে সিএসডিজি থেকে তোমাদের কিছু প্রাপ্তি হয়েছে, সিএসডিজি থেকে তোমরা যা কিছু পেয়েছিলে যার ফলে তোমাদের পরীক্ষাটায় পাস করতে সুবিধে হয়েছে, তো তোমরা অবশ্যই সিএসডিজি কে সেটা জানাও যে পাস কে কে করেছো। কে কে সিএসডিজি স্টুডেন্ট হিসেবে বলতে পারো যে আমি সিএসডিজি তে গাইড পেয়ে আমার কাজে লাগাতে পেরেছি পরীক্ষায়, আমার পাস করার তার একটা ফল। তাতে কি হবে? আমরা যে ছেলেগুলো পাস করেনি, যে ছেলে মেয়েগুলো পরের বছরের পরীক্ষা দেবে বলে অপেক্ষা করছে, তাদেরকে তোমাদের উদাহরণগুলো অনুপ্রেরণা হিসেবে দেখাতে পারি। ক্লিয়ার? আজকের যে ক্লাস করব সেটা হচ্ছে যে এই হাই কাট অফের মধ্যে যারা তো প্রিলিম ক্রস করে মেন্সে এলিজিবল হলো, তাদের জন্য মেন্স এক্সাম কেমন হবে আমরা আজকে ডিসকাস করব। যে মেন্সের যে জিএস পেপারটা, জিএস পেপারের যে ওয়ান লাইনার গুলো, সেইগুলোর স্ট্র্যাটেজি, এ 10 পয়েন্ট এজেন্ডা স্ট্র্যাটেজি, ওয়ান লাইনার জিএস কোশ্চেন্স, 10 পয়েন্ট এজেন্ডা স্ট্র্যাটেজি, টুডেজ ক্লাস। অর্থাৎ আমরা জানি যে জিএস পেপারে প্রথম 5টা কোশ্চেন থাকে যেগুলো সাবজেক্টিভ। সাবজেক্টিভ কোশ্চেন কেমন ভাবে অ্যাপিয়ার করতে হয়, সাবজেক্টিভ কোশ্চেন কি ধাঁচের পরে কোন ধারায় আসে, সেগুলো কি নেহাত র্যান্ডাম, নাকি সেগুলোতেও একটা কি বলা যায় একটা প্রেডিক্ট করার জায়গা রয়েছে, একটা সাবজেক্টিভ ওয়েতে সেটাকে আন্দাজ করা যায়, তার উপরেও ক্লাস করেছি। প্রচুর মেন্সের ক্লাস আছে, তোমরা সিএসডি ফলো করতে পারো। আজকের এই ক্লাস 1 থেকে 5 সাবজেক্টিভ যে কোশ্চেন গুলো পড়ে, তার বাইরে 6 থেকে 10 অব্দি, 6, 7, 8, 9, 10, এই 5টা পয়েন্টে কোশ্চেন পড়ে। প্রত্যেকটার আন্ডারে একটা করে শর্ট কোশ্চেন, এক লাইনের নট এমসিকিউ পড়ে 5টা করে। সেইগুলো স্ট্র্যাটেজি আমরা করব, বা আরো স্পেসিফিক্যালি বলা যায় যে কোশ্চেন 6 যেটা পড়ে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পড়ে যে অ্যাব্রাভিয়েশন। কোশ্চেন 7 যেটা, সেটা কি, সেটা পড়ে স্কিমস, গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড প্রোগ্রাম ফর প্রজেক্ট, কোন সালে কোন স্কিম তৈরি হয়েছে। ধরে নিচ্ছি এবারে আপকামিং পিএসসি মিসলেনিয়াস মেন্সটা আগের দুবারের পরীক্ষার ফরম্যাট ফলো করবে, অর্থাৎ আগে যেমন ধাঁচায় পরীক্ষা হয়েছে তেমন ধাঁচেই তেমন ফরম্যাটে ফলো করবে। ডিফিকাল্টিস লেভেলটা তো অবশ্যই অনেক বাড়বে। তাহলে কোশ্চেন 6 এবং কোশ্চেন 7 একই থাকবে, অর্থাৎ 6 নাম্বার কোশ্চেনে 5টা অ্যাব্রাভিয়েশন থাকবে, 7 নাম্বার কোশ্চেনে 5টা স্কিম বা প্রোগ্রামের সাল জিজ্ঞাসা করবে। যদি পুরো ধাঁচাই পাল্টে দেয়, ফরম্যাটই পাল্টে দেয়, দ্যাটস ডিফারেন্ট থিং, উই ডোন্ট নো এনিথিং।
আমরা এই ব্যাপারে আন্দাজ করবো না, করতে যাবও না, যেটা আসবে আমরা সেটা অ্যাপিয়ার করবো। বাট আদারওয়াইজ 6-7 কেমন হবে কি হবে আমরা এর আগে ক্লাস করেছি, আমরা কোশ্চেন পেপারও এটার উপরে দেবো তোমাদের জন্য। বাট আজকের ক্লাসটা স্পেসিফিক ফর কোশ্চেন নাম্বার 8, 9 and 10, যেখানটায় সবচেয়ে বেশি ভোলাটাইল নেচার থাকে কোশ্চেনের, যে কোনো মতেই কোনো ধারা আন্দাজ করা যায় না, কোনো ভাবগতিক বোঝা যায় না কোশ্চেন গুলোর। আজকে আমরা এইটার উপরে একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, যেটা 10 পয়েন্ট এজেন্ডা নামে তোমাদেরকে ক্লাস করতে চলেছি। ওকে, লেটস স্টার্ট দ্য মেইন ক্লাস। পিএসসি কোথাও কোথাও কিছু কিছু সাবজেক্ট বা টপিকের ওপরে এমফাসাইজ করে, যার ছবি, যার ফল আমরা কোশ্চেন পেপারে দেখি, যে সব সাবজেক্ট মনে হয় টাচ করলেও কিছু কিছু জায়গায় যেন মনে হচ্ছে যে একটু বেশি পড়েছে, বারবার পড়েছে। সেইগুলোর ওপর অ্যানালাইজ করে, সেগুলোর ওপরে বিশ্লেষণ ব্যাখ্যা করে আমরা 10টা টপিক আজকে সিলেক্ট করেছি সিএসডি, যা তোমাদেরকে আমরা জানাবো এজেন্ডা পয়েন্টের আকারে, এবং বলবো যে এই 10টা এজেন্ডা পয়েন্ট অ্যাপার্ট ফ্রম ইওর আদার জিএস স্টাডি অ্যান্ড টেক্সট রিডিং, এই 10টা এজেন্ডা পয়েন্ট যেন তোমার একদম ভীষণ রকম ভাবে হাত শক্ত থাকে, নখদর্পণে থাকে ইস্যুগুলো। ওকে, লাইক এজেন্ডা পয়েন্ট 1, বুকস বাই বেঙ্গলি নভেলিস্ট ইন ইংলিশ লিটারেচার। বোধহয় যবে থেকে কম্পিটিটিভ এক্সাম স্টার্ট হয়েছে তবে থেকে পিএসসির এটা একটা কি বলা যায় খুব ফেভারিট প্লেস, যে বাঙালি রাইটার অথচ ইংরেজিতে নভেল লিখেছে, বা ভারতীয় রাইটার ইংরেজিতে নভেল লিখেছে, ফেমাস হয়েছে, প্রাইজ পেয়েছে সেই নভেলগুলো বা সেই অথরগুলো। যেমন ধরা যাক অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রয়, তোমার এদের সব বই মুখস্থ করে পড়তে হবে, এদের সব বই, এবং যদি কোনো বই প্রাইজ পেয়ে থাকে সেটা। ক্লিয়ার? দেখো আমি 3টে এক্সাম্পল দিলাম, এর কোনো মানে নেই যে চেতন ভগতের বই পড়বে না, ক্লিয়ার, বা মুলকরাজ আনন্দের কোনো বই তুমি পাবে না, কোনো গল্প। তো খুব ইম্পর্টেন্ট এইটা, ইন্ডিয়ান স্পেসিফিক্যালি বেঙ্গলি রাইটার যারা ইংলিশ লিটারেচারে নভেল লিখেছে বা কোনো নভেল তাদের প্রাইজ পেয়েছে। চল সেকেন্ড কি এজেন্ডা পয়েন্ট 2, এজেন্ডা পয়েন্ট 2 কি বলছে? অ্যাওয়ার্ডস রিলেটেড টু বুক অ্যান্ড লিটারেচার। এগেন এটা একটা আলাদা পয়েন্ট করা হয়েছে, যে কোনো লিটারেচার, দেখো অ্যাওয়ার্ডস তো প্রচুর আছে, কিন্তু দেখবে মিসলেনিয়াস খুব বেশি বিশ্ব সুন্দরী, খুব বেশি মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, খুব বেশি নোবেলের ওপর কি কোশ্চেন, ইভেন নোবেল দেয় না। মিসলেনিয়াস ফোকাস করে কিসের ওপরে? দেখবে যে বই লেখা, লিটারেচার, এগুলোর সাথে যুক্ত কোনো কোশ্চেন। যেমন ধরা যাক বুকার প্রাইজ, পুলিৎজার প্রাইজ, উমেন্স প্রাইজ ফর ফিকশন, কেইনে, নাম শুনেছো? CAINE, কেইনে বা কেনি, যেমন খুশি উচ্চারণ করতে পারো, কেনে প্রাইজ, হুগো অ্যাওয়ার্ড, HUGO, হুগো অ্যাওয়ার্ড, কিছু আননোন। পিএসসির একটা বৈশিষ্ট্য থাকে, সব কোশ্চেনে ও কিছু আনকরা শব্দ দেয়, আননোন ওয়ার্ড দেয়, যা মনে হয় যে মা এই জিনিসটা আছে নাকি, আবার পিএসসির বৈশিষ্ট্য। তো কেইনে অ্যাওয়ার্ড, হুগো, কেইনে প্রাইজ, হুগো অ্যাওয়ার্ড, এরকম কিছু প্রাইজ না জানলে পড়ে নেবে, এই রিলেটেড অন্য প্রাইজও তোমরা পড়ে নেবে। ওকে, ক্লিয়ার? এজেন্ডা পয়েন্ট 3 চলে যাচ্ছি, ওয়ার্ডস অর টার্মস রিলেটেড টু স্পোর্টস অর অ্যাসোসিয়েটেড উইথ স্পোর্টস। এটা আমি আর কোনো এক্সাম্পল লিখিনি, তার কারণ প্রতিটাই ইটসেলফ ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই। প্রচুর খেলা আছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, লন টেনিস, সাঁতার, হকি, ফুটবল, ক্রিকেট, কি না, তার অ্যাসোসিয়েটেড যে টার্ম পিএসসি, কিন্তু পিএসসি না, আমি দেখেছি যে এই পার্টিকুলার পয়েন্টটা তো পিএসসি, এসএসসি সব জায়গাতেই পড়ে, মানে অনলাইনার কোশ্চেন যেখানটায় আছে সেখানে তো এই টপিকটার উপরে কোশ্চেন আসেই আছে, তো এটা তোমাকে পড়তে হবে। এজেন্ডা পয়েন্ট 4, এজেন্ডা পয়েন্ট 4 কি? এজেন্ডা পয়েন্ট 4 বলছে ভ্যারাইয়াস ট্রফি অর কাপ, ডুরান্ড কাপ পড়ে না, রঞ্জি ট্রফি, ঠিক তেমনি পিএসসির আবার খেলা হচ্ছে কিছু আননোন ওয়ার্ডে কাপ দিয়ে দেবে। যেমন ধরা যাক, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো ইনস্ট্যান্টলি বিফোর ওয়াচিং গুজল, তো কাপ, ট্রফি, এবং যেগুলো একদম অদ্ভুত আননোন সেরকম কিছু কাপ দেয়। যেটা বলছিলাম যে গুগল
চেক না করে আমাকে বলো এই কাপগুলো তোমরা শুনেছো? যদি শুনে থাকো ভেরি গুড, তোমার প্রিপারেশনটা খুব ভালো। যদি না শুনে থাকো চেক করে নাও। যেমন ধরো যাক, কলম্বো কাপ, নিক্সন গোল্ড কাপ, ওবেদ উল্লাহ কাপ, নারাং কাপ, ওবেদ OBAID, উল্লাহ ULLAH, নারাং NARANG, উইলিয়ামস WILLIAMS, উইলিয়ামস কাপ, আইজেন আওয়ার কাপ, এই কাপগুলো আছে। আরো অনেক কাপ আছে যা পরীক্ষায় পড়লে কিন্তু তুমি আগে থেকে না জানলে আন্দাজে, এখানে তো MCQ এর জায়গায় নেই, তুমি লিখতে পারবে না, তোমাকে পড়ে যেতে হবে। কাপের একটা লিস্ট আছে, 2-4 বার দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এজেন্ডা পয়েন্ট 5 কি? এজেন্ডা পয়েন্ট 5 হচ্ছে ইকোনমিক টার্মস। এখন পিএসসি দেখো কোশ্চেন কঠিন করছে, পিএসসি একটু টিঞ্জ দিচ্ছে, একটু আভাস দিচ্ছে যে ইকোনমিক্স এর উপরে কোশ্চেন ফেলবে। জেনারেলি পিএসসি ক্লাসিক, পিএসসি মিসলেনিয়াস কিন্তু ইকোনমিক্স এর উপর কোশ্চেন ফেলতো না, বাট রিসেন্ট কম্পিটিশনে এত কঠিন হয়ে যাচ্ছে, কোশ্চেনকে তো কঠিন করতে হবে। কত আর তুমি ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে? পিএসসি চেষ্টা করছে ওই জন্য যে কি বলা যায়, ইকোনমিক্সের, পলিটিক্যাল সায়েন্সের উপরে কোশ্চেন ফেলতে। তো সেই জন্য ইকোনমিক টার্মস পড়েছে, আগের গত মিসলেনিয়াসের জিএস মেন্স পেপারে পড়েছে কিছু ইম্পর্টেন্ট। এখন দেখো খুব ডিপ ইকোনমিক্স এর কোশ্চেন এখানে পড়বে না, কনসেপ্টের বিরাট কিছু কোশ্চেন পড়বে না, বাট ইকোনমিক টার্মস ইউ নিড টু নো, লাইক কোয়ান্টিটেটিভ ইজিং, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ধরা যাক কস্ট পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন, সিপিআই, ডব্লিউপিআই, হতে পারে ডিফারেন্সও পড়ে গেল একটা, ওকে, কনজিউমার প্রাইসের, হোলসেল প্রাইসের, আইআইপি, গাফা ট্যাক্স পড়ে যেতে পারে, ক্যাসকেডিং এফেক্ট, ইনপুট ট্যাক্স ক্রেডিট, ওকে। তো জিএসটির উপরের কোশ্চেন, পিএসসি টার্ম কিন্তু ব্রড সেন্সে তোমরা দেখবে। আমরা যখন ডব্লিউবিসিএস এর ক্লাস করাবো তখন এগুলো আরো ক্ল্যারিফাই করে পড়াবো, আদারওয়াইজ মিসলেনিয়াস এর জিএস পেপার পড়ানোর সময় আমরা একটু একটু করে টাচ করবো। ঝট করে চলে আসি এজেন্ডা পয়েন্ট 6, স্ট্র্যাটেজি নাম্বার 6 কি? ফেস্টিভ্যাল এন্ড পারফরমেন্স, লাইক ডান্স, ড্রামা খুব পড়ে। এই উৎসব কোথায়, ওই ফেস্টিভ্যাল কোথায় হয়েছে, প্রচুর পরীক্ষায় পড়ে, সব পরীক্ষায়, মানে ইউপিএসসি থেকে আরম্ভ করে ক্লার্কশিপ সব পরীক্ষায় এই ফেস্টিভ্যালের উপরে, আর্ট অ্যান্ড কালচারের একটা বড় পার্ট, মেজর পার্ট এই ফেস্টিভ্যালের উপর থেকে পড়ে, ওকে। যেমন ধরা যাক তোমাদেরকে যদি উদাহরণ দিই, SINHTOO, সিন্টু, SINHTOO, সিন্টু মাস্ক ডান্স, খুব ইম্পর্টেন্ট, খুব রিলেভেন্ট, এই বছরে এটা পারফর্ম হয়েছে। কেন ইম্পর্টেন্ট, কেন রিলেভেন্ট, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানো, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ওকে। সো সিন্টু মাস্ক ডান্স, লোক নৃত্য ভারত ভারতী, এটাও একই রকম ইম্পর্টেন্ট, লোক নৃত্য ভারত ভারতী, বা প্রহ্লাদ নাটক, তিজ, খড়িয়া, রসিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু আমি কয়েকটা উদাহরণ দিয়েছি মাত্র, এগুলো তোমাকে তো পড়তেই হবে। বাকিও রিলেটেড, ইম্পর্টেন্ট, রিলেভেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে সেই রকম তোমাকে উৎসব, ফেস্টিভ্যাল, ডান্স, ড্রামা, পারফরমেন্স, মেলা, এগুলো পড়ে যেতে হবে। ক্লিয়ার? না, এজেন্ডা পয়েন্ট 7, স্ট্র্যাটেজি নাম্বার 7 কি বলছে? রিভার্স ইন নিউজ। প্রথমে যদি আমি কোশ্চেন করি, ভেরি রিসেন্ট গুজরাটে যেটা ব্রিজ ভেঙে গেল, সেই ব্রিজটা ভাঙলো কোন নদীর ওপরে, ওকে। সো এরকম ভাবে আমাকে বুঝতে হবে যে কোন রিভার গুলো রিসেন্ট নিউজে এসছে। আর কিছু রিভার তো থাকেই, পরে আসছে, যেমন ধরা যাক দয়া রিভার, মাহিসাগর, বাগমতি, রিসেন্ট নিউজে এসছে। আমি এক ঝলক মনে পড়লো তোমাদেরকে বললাম। কিছু রিসেন্ট নিউজ অন্যরকম ভাবে আছে, যেমন ধরা যাক পাকিস্তানের সাথে ভারতের যে সিন্ধু চুক্তি, সেটা নিয়ে ডিস্টার্ব হলো, গন্ডগোল হলো, সেটা রিরাইট হতে চলেছে, ক্যান্সেল হয়ে গেল। তো এই কনটেক্সটে ইন্ডাস ট্রিটির ওপরের কোশ্চেন,
বা ইন্দাস ট্রিটির কনটেক্সটে চেনাব রিভার যার উপরে বাগলিহাট ড্যাম রয়েছে ইম্পর্টেন্ট। সেম ব্রহ্মপুত্র নিয়ে চায়নার সাথে গন্ডগোল, চায়না হুমকি দিচ্ছে, ব্রহ্মপুত্র আটকালে বাংলাদেশের উপর তার এফেক্ট থাকবে, এই বাংলা ব্রহ্মপুত্র এবং তার সেই জন্যে তার শাখা নদী উপনদীগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। ইকুয়ালি দেখো গঙ্গা, যমুনা, এই নদীগুলো সব সময়ই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এগুলো দক্ষিণমুখী ও শাখা নদী, বাম দিক থেকে আসা শাখা নদী, ডান দিক থেকে আসা শাখা নদী খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার উপর পলিউশন একটা বড় পয়েন্ট, এই নদীগুলোকে যারা এফেক্ট করে সেই জন্য ইম্পর্টেন্ট। ওকে, চলো এজেন্ডা পয়েন্ট 8, স্ট্র্যাটেজি নাম্বার 8, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। ওকে, হেড অফ দ্য গভর্নমেন্ট কোশ্চেন কিন্তু আসে, মিসলেনিয়াস জিএস পেপারের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। তো তোমাকে প্রেজেন্টলি যে দেশগুলো প্রাইম মিনিস্টার ভিজিট করলেন বা যে দেশগুলো বারবার খবরে চলে আসে, ইরান, ইয়েমেন, প্যালেস্তাইন, ইয়েমেন কেন বলো তো? ইয়েমেন বলতে পারবে ইয়েমেন কেন এই মুহূর্তে ভারতের কাছে একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, একটা রিলেভেন্ট কান্ট্রি? যদি কেউ জানো বলো, আমি এখানে বলছি না, আমি পরে কোনো কোশ্চেন অ্যান্সারের ক্লাসে বলবো। ওকে, প্যালেস্তাইন, ইউক্রেন, কান্ট্রিজ আন্ডার আসিয়ান, কান্ট্রিজ আন্ডার ব্রিক্স, কান্ট্রিজ আন্ডার কোয়াড, এদের যে হেড অফ গভর্নমেন্ট, ওকে, প্রিমিয়ার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যেখানে যেমন স্ট্রাকচার, সেই জায়গার সেই নামগুলো আমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এজেন্ডা পয়েন্ট 9, foreign posts held by Indian and Indian post বা ন্যাশনাল পোস্ট held by Bengalis। খুব ইম্পর্টেন্ট একটা, খুব সূক্ষ্মভাবে কোশ্চেন গুলো আসে। অর্থাৎ বিদেশে ধরা যাক ইউনাইটেড নেশনে, তারপরে ইন্টারন্যাশনাল কোর্টে, তারপর ধরা যাক আমাদের কনফারেন্স অফ পার্টিতে, সিকিউরিটি কাউন্সিলে বা ইউএনজিএ তে, ওয়ার্ল্ড ব্যাংকে, কোথাও যদি ইন্ডিয়ানরা, বিরাট কোনো বড় কোম্পানির, ধরা যাক আমাদের অ্যাপেলের সিইও হয়ে গেল, তো ভারতীয়রা যারা বিশ্বের আন্তর্জাতিক কোনো সংস্থার, সে সরকারি বা ইন্টার গভর্নমেন্টাল সংস্থা হতে পারে, কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে, তার যার ওয়ার্ল্ড ওয়াইড যার ব্রাঞ্চ রয়েছে, তার হেড, তার উপর কোশ্চেন আছে। বা বাঙালি, কোনো বাঙালি ভদ্রলোক, ভদ্রমহিলা, যিনি ভারতবর্ষের কোনো ইনস্টিটিউশন ও মানে পদাধিকার বলে রয়েছেন বা প্রতিষ্ঠিত রয়েছেন, তার। যেমন ধরো, যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা কে বলতে পারবে যে এই মুহূর্তে হরিয়ানার গভর্নর কে? আমি অনেস্টলি জিজ্ঞাসা করবো, না জানলে গুগল করে তোমরা আমাকে কমেন্ট করবে, হরিয়ানার গভর্নর কে? পরীক্ষাতেও আসতে পারে। এজেন্ডা পয়েন্ট 10, হেড অফ ইনস্টিটিউশন। এটাও সমস্ত রকম অবজেক্টিভ টাইপের কোশ্চেনের জন্য একটা চিরাচরিত টপিক। সিবিআই, আরবিআই, এসবিআই, সিআইএসএফ, ইউপিএসসি, নাবার্ড, ইলেকশন কমিশন, সেন্ট্রাল চিফ ডিফেন্স সার্ভিস, এদের নাম। ক্লিয়ার? অ্যান্ড কিছু সাবজেক্ট থাকবে মিসলেনিয়াস, যা তোমার দলাছোঁয়ার বাইরে থাকবে। কিছু সাবজেক্ট থাকবে মিসলেনিয়াস, যেগুলো কিন্তু তোমাকে আমার বাইরে, যে যা বলুক না বলুক পড়ে যেতে হবে। যেমন ধরো যাক, ইম্পর্টেন্ট কোনো ন্যাশনাল পার্ক, কোনো আইল্যান্ড, কোনো 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 মহাজাগতিক কোনো ঘটনা, ঠিক আছে, কোনো রিভার প্রজেক্ট, কোনো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এগুলো যেগুলো নিয়ে খুব চর্চা হয়, সেগুলো কিন্তু মিসলেনিয়াস টপিকের মধ্যে আছে, পড়বে। সো মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। এর বেশি কিছু এইটার উপরে স্ট্র্যাটেজি নেই। আমি আবার বলছি, সিএসডিজির কথা তোমরা যদি কেউ শুনে থাকো, তো তোমরা যেমন 140, 145, 150 কাট অফে চমকাবে না। আমি আবার বলছি, তুমি পারতে পারো, নাও পারতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বারবার যেটা পুশ করছি যে ডিফিকাল্টিজ লেভেলটা করোনার পর থেকে প্রত্যেকটা পরীক্ষায় আকাশ ছুঁয়ে গেছে। সুতরাং তোমাকে অল রাউন্ড এফোর্ট এবং ফ্রম ডে ওয়ান সেটা যদি স্টার্ট না করো, তুমি পারবে না। সেজন্য তার জন্য আমরা রয়েছি। তো এগেন আমি তোমাদেরকে বলবো যে সব রকম ভাবে চেষ্টা করো। এটা কেবল এরকম নয় যে মিসলিনিয়াসে যারা মেন্স দেবে, যারা পরের বারে মেন্স দেবে, যারা পরের বারে প্রিলি দেবে, তারাও করে রাখবে, যাতে জিনিসটা তোমার জানা হয়ে থাকে। তো এখান থেকেই আসে। ওকে, আর একটাই আমাদের অনুরোধ তোমাদের জন্য, বাঙালি ছেলেমেয়েরা বেশি করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে, ইউপিএসসি পরীক্ষা দেবে। দাস, বোস, ঘোষ, মুখার্জি, সব জায়গায় খাতুন, একেবারে সারা ভারতবর্ষের বড় বড় পোস্টে দেখা যাবে, এটাই আমাদের স্বপ্ন।
আমাদের স্বপ্ন তাদের জন্য যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়তে পারে না, যারা অনেক দূরে থাকে, কলকাতা, দিল্লি, পাটনা, এইসব যে ইনস্টিটিউশনগুলোতে বড় বড় জায়গায় পড়ানো হয়, সেখান থেকে অনেক গ্রামে বাড়ি। বাট এখন তো ইন্টারনেটের যুগ, এজ অফ ইন্টারনেট, তোমরা সব পারবে, আমরা তোমাদের সাথে আছি। বেস্ট অফ লাক।